আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতির 3 দিনের হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাব সফর আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘে মহিলাদের মর্যাদা সংক্রান্ত কমিশনের বৈঠকে যোগ দেবেন। আজ এই বৈঠক শুরু হচ্ছে। ভারত কিরগিজস্তান যৌথ মহড়া খাঞ্জার 12 আজ কিরগিজস্তানে শুরু হচ্ছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণের জন্য ইসরায়েল আজ দোহা আলোচনায় যোগ দেবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতই 3 বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী একমাত্র দল। ক্রিকেটের জগতে এই ইতিহাস তৈরির জন্য খেলোয়াড়, ব্যবস্থাপক এবং সহায়তা কর্মীরা সর্বোচ্চ প্রশংসা পাওয়ার যোগ্য। প্রধানমন্ত্রী ভারতীয় দলের জয়কে ব্যতিক্রমী এক ফলাফল হিসেবে প্রশংসা করে বলেন যে দলের সদস্যরা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছেন। আগেই জানানো হয়েছে, নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের খেতাব জয় করেছে। জয়ের জন্য 252 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারত 4 উইকেট হাতে রেখেই 1 ওভার বাকি থাকতে 254 রান করে। দুবাইয়ে ফাইনালে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 251 রান তোলে। এর জবাবে ভারত ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং শুভমান গিল অনবদ্য ইনিংসের সূচনা করেন। এর আগে ভারত 2002 এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছিল। সংসদে আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে। 4 এপ্রিল পর্যন্ত চলা এই অধিবেশনে 20টি সভা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মণিপুরের জন্য বাজেট পেশ করবেন। গত মাসে মুখ্যমন্ত্রী এম বীরেন সিং পদত্যাগ করার পর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে 2025-26 ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হবে। অর্থ সংক্রান্ত বিল ছাড়াও ব্যাংকিং আইন সংশোধনী বিল, কোস্টাল শিপিং বিল 2024, অভিবাসন ও বিদেশি বিল 2025 এবং রেলওয়ে সংশোধনী বিল আলোচনার জন্য পেশ করা হবে। বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে চলেছিল 31 জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর 3 দিনের হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাব সফর আজ শুরু হচ্ছে। সফরের প্রথম দিন রাষ্ট্রপতি হিসারে গুরু জাম্ভেশ্বর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও ব্রহ্মকুমারীদের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সামগ্রিক কল্যাণের জন্য আধ্যাত্মিক শিক্ষা শীর্ষক একটি রাজ্য স্তরের প্রচার অভিযানের সূচনা করবেন তিনি। রাষ্ট্রপতি আগামীকাল পাঞ্জাবের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ভাতিন্ডায় এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় তিনি মোহালিতে পাঞ্জাব সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। 12 মার্চ চণ্ডীগড়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তার। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল নতুন দিল্লির দ্বারকায় যশোভূমিতে আইআইসিসিতে গ্রিডকন আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেন। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পাওয়ার গ্রিড আয়োজিত এই সম্মেলন চলবে আগামীকাল পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে পাওয়ার গ্রিডের সিএমডি আর.কে ত্যাগী, বিদ্যুৎ মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন দেশের বিদ্যুৎ ক্ষেত্রের পেশাদার ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এ বছরের গ্রিডকনে বিদ্যুৎ ক্ষেত্রের নানা শাখার বিশেষজ্ঞরা পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, সুস্থায়ীভাবে গ্রিডের ব্যবহার, সম্পদ ব্যবস্থাপনা এবং ডিজিটাল রূপান্তরের পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন। এখানে 30টি দেশের প্রতিনিধিরা 150টি প্রযুক্তি সংক্রান্ত গবেষণাপত্র নিয়ে আলোচনা করবেন। সম্মেলনের মূল ভাবনা ইনোভেশনস ইন গ্রিড রেজিলিয়েন্স। এখানে অত্যাধুনিক প্রযুক্তি, পরিকাঠামো এবং বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানের উপর মতবিনিময় করা হবে, যা বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, সরবরাহ এবং ব্যবহার করার পদ্ধতিতে বিপুল পরিবর্তন নিয়ে আসবে। বিজেপির জাতীয় সভাপতি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎপ্রসাদ নাড্ডা ত্রিপুরায় মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে 2টি নতুন প্রকল্পের সূচনা করেছেন। ত্রিপুরায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের 7 বছর পূর্তি উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত দলের বিপুল সমাবেশে তিনি ভাষণ দেন। তিনি বলেন, দরিদ্র সীমার নিচে থাকা পরিবারের কোনো শিশু কন্যা জন্মালে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনার আওতায় রাজ্য সরকার তার জন্য 50,000 টাকা বন্ড হিসেবে জমা রাখবে। मुख्यमंत्री बालिका समृद्धि योजना के तहत त्रिपुरा के हर बीपीएल परिवार में जो बिटिया पैदा होगी उसके नाम पर सरकार 50,000 रुपए का बॉन्ड भरेगी और यह पैसा जब 18 साल की बहन होगी वह बॉन्ड 10 लाख रुपए का होगा।
সেই বালিকাটির বয়স 18 হলে তার শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনে কাজে লাগানোর জন্য সে মোট 10 লক্ষ টাকা পাবে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনাটি ছাত্রীদের জন্য নির্দিষ্ট। এই প্রকল্পে ত্রিপুরা বোর্ড, সিবিএসই এবং আইসিএসই পরীক্ষার্থীর মধ্যে 140 জন মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়া হবে। শ্রী নাড্ডা বলেন, এই দুটি প্রকল্পই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মস্তিষ্ক প্রসূত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের গাড়ি চালকদের সমবায় সংগঠন গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি আমেদাবাদের জেতালপুরে আমেদাবাদ জেলা সমবায় ব্যাংকের শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, কৃষি এবং ডেয়ারি ক্ষেত্রে সম্প্রসারণে আগামী 5 বছরে 2 লক্ষ পরিষেবা সমবায় সমিতি এবং প্রাথমিক দুগ্ধ উৎপাদক সমিতিকে একত্রিত করে সমবায় আন্দোলনের আওতায় নিয়ে আসার জন্য সরকার লক্ষ্যমাত্রা রেখেছে। গুজরাট সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদালজে আইনজীবীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুজরাটের বার কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবীর নেতৃত্বে এক ভারতীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘে মহিলাদের মর্যাদা সংক্রান্ত কমিশনের 69তম অধিবেশনে যোগ দেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর নিউ ইয়র্কে আজ থেকে এই অধিবেশন বসবে। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী অধিবেশনে মহিলাদের বিষয়ে ভারতের জাতীয় অবস্থান ব্যাখ্যা করবেন এবং মন্ত্রী পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে ভারতের মহিলা এবং বালিকাদের সার্বিক বিকাশ ও ক্ষমতায়নের বিষয়ে সরকারের ঐতিহাসিক পদক্ষেপগুলি তুলে ধরা হবে। এগুলির মধ্যে মহিলাদের স্বাস্থ্য কল্যাণ, শিক্ষা, শিল্পোদ্যোগ এবং ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও কিরগিজস্তান যৌথ বিশেষ বাহিনীর মহড়া খঞ্জর 12 আজ কিরগিজস্তানে শুরু হচ্ছে। 14 দিনের এই যৌথ মহড়া চলবে 23 তারিখ পর্যন্ত। মহড়ার লক্ষ্য হল শহর ও পার্বত্য উচ্চভূমিতে সন্ত্রাসবাদ দমন এবং বিশেষ বাহিনীর অভিযানে অভিজ্ঞতা এবং নানা ধরনের অনুশীলনে প্রাপ্ত তথ্য বিনিময় করা। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে মহড়ায় স্নাইপিং, সংকটপূর্ণ পরিবেশে নির্মাণ এবং পার্বত্য অঞ্চলে উন্নত বিশেষ বাহিনীর দক্ষতা বিকাশের উপর গুরুত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক স্তরে সন্ত্রাসবাদ এবং জঙ্গি সমস্যার মোকাবিলা করার পাশাপাশি দুদেশের প্রতিরক্ষা সম্পর্ককে শক্তিশালী করা হবে। এই মহড়ার মাধ্যমে এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারত ও কিরগিজস্তানের অঙ্গীকার প্রতিফলিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 2 দিনের মরিশাস সফর শুরু করবেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী 12ই মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সফরকালে প্রধানমন্ত্রী মরিশাসের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গেও বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণের বিষয়ে আলোচনার জন্য আজ ইসরায়েলের এক প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় যাচ্ছে। প্যালেস্তিনীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাসের হাতে ইসরায়েলের পণবন্দীদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানিয়েছে, তেল আভিভ মার্কিন সমর্থিত মধ্যস্থতাকারী দেশগুলির আমন্ত্রণ গ্রহণ করেছে। এর আগে গতকাল হামাস জানায়, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনায় সদর্থক ইঙ্গিত পাওয়া গেছে। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানৌ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীরা আলোচনা চালাচ্ছে এবং দ্বিতীয় পর্বের কথাবার্তাও যাতে সদর্থক হয় সেই চেষ্টা চলছে। সিরিয়ায় উপকূলীয় অঞ্চলে যে সংঘর্ষ চলছে তাতে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এদের মধ্যে 745 জন অসামরিক নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার জাবলেতে হিংসাত্মক ঘটনা শুরু হয়। এরপর এই সংঘর্ষ ভূমধ্যসাগরীয় উপকূল জুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা সেদেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন। সম্প্রতি মাগুরায় 8 বছরের শিশুকন্যার উপর নৃশংস অত্যাচারের ঘটনায় ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। অন্যান্য শহরেও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে মিছিল এবং মানব শৃঙ্খল গড়ে তোলেন। শেষে বিশেষ খবর আরও একবার। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতির 3 দিনের হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাব সফর আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল রাষ্ট্রসংঘে মহিলাদের মর্যাদা সংক্রান্ত কমিশনের বৈঠকে যোগ দেবেন। আজ এই বৈঠক শুরু হচ্ছে। খবর শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন সকাল 7:25 মিনিটে।